ইসরায়েল ইস্যুতে আবারও গর্জে উঠলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটোকে সতর্ক করে দিয়ে বলেন, ইসরায়েলি প্রশাসনের সঙ্গে ন্যাটোর যে কোনো সম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে তুরস্ক। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে চলমান ন্যাটোর সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা বলেন। বার্তা সংস্থা এএফপি বলছে, ইসরায়েল ইস্যুতে এমনিতেই দীর্ঘ কয়েক মাস ধরে তেতে রয়েছেন এরদোয়ান। তার উপর এই সামরিক জোটের কর্মকাণ্ড এরই মধ্যে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এরদোয়ানের। তাই 12 জুলাই শুক্রবার জোটের হয়ে ইসরায়েলকে সাফ কথা বলে দিয়েছেন এরদোয়ান। রাজনীতির ময়দানে কয়েক দশক কাটিয়ে দেয়া এরদোয়ান হয়ে উঠেছেন মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা। মুসলিম বিশ্বের যে কোনো ইস্যুতে গর্জে ওঠেন তিনি। শুক্রবারও এরদোয়ানের এমনই এক রূপ দেখল পশ্চিমারা। এদিন এরদোয়ান বলেন, ইসরায়েলি প্রশাসনের সঙ্গে ন্যাটোর অংশীদারিত্ব আর চালিয়ে নেওয়া সম্ভব না। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এ জোটে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ রয়েছে অন্তত 3টি। শুক্রবার জোটের সম্মেলন মঞ্চে দাঁড়িয়েই কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এরদোয়ান। তিনি বলেন, ফিলিস্তিনে ব্যাপক টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ন্যাটোর মধ্যে ইসরায়েলের সঙ্গে সহযোগিতার প্রচেষ্টা অনুমোদন করবে না তুরস্ক। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। সম্প্রতি প্রতিবেশী সিরিয়ার সঙ্গেও সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন এরদোয়ান। ন্যাটোর সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে সে কথাও বলেন তিনি। এরদোয়ান জানান, সিরিয়ার সঙ্গে আবারও সম্পর্ক স্থাপনের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে। এর আগে গেল সপ্তাহে এরদোয়ান জানিয়েছিলেন, সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় তিনি দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে যে কোনো সময় জানাবেন আমন্ত্রণ। এদিকে কয়েক মাস আগেও যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান কেনা নিয়ে তুরস্কের সঙ্গে ওয়াশিংটনের চলছিল টানাপোড়েন। তবে সুইডেনকে ন্যাটোভুক্তির ব্যাপারে তুরস্ক আপত্তি প্রত্যাহারের পর আঙ্কারার জন্য F-16 যুদ্ধবিমান কেনার পথ হয়েছে পরিষ্কার। এ নিয়ে এরদোয়ান জানান, আমি এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। 3-4 সপ্তাহের মধ্যেই এর সমাধান হবে। নিজেদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে মার্কিন এই অত্যাধুনিক যুদ্ধবিমান চাইছে তুরস্ক। ন্যাটোর সদস্য হলেও যুক্তরাষ্ট্রের ঘোর বিরোধী হিসেবে পরিচিত ব্লকের সঙ্গেও তুরস্ক সমান তালে বজায় রেখেছে সম্পর্ক। ন্যাটো সম্মেলনে সে কথাও উল্লেখ করেছেন এরদোয়ান। তিনি জানিয়েছেন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসিওর পর্যবেক্ষক হিসেবে নয়, বরং স্থায়ী সদস্য হিসেবে যোগ দিতে চায় তুরস্ক। এসিও একটি নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। 2001 সালে পশ্চিমা শক্তিকে টেক্কা দিতে চীন, রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত হয় এই জোট। হাওলাদার শামীম, RTV।